এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তারপর টুকটুক করে সেভিংসে যা জমিয়েছিলাম সবটা তুলে নিলাম, যেখানে যা ছিল সব। একটা ভালো জমি ছিল জানিস, ভালো জায়গায়, সেই জমিটাও বেচে দিলাম। আর তোর মা বিয়ের সব গয়না গাটি বেচে আমার হাতে তুলে দিল। তুই বিশ্বাস কর, আমি চাইনি। আমি এই সবটা দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে এইভাবে সিনেমা বানাতে আমি একদম রাজি ছিলাম না। কিন্তু তোর মা আমায় বলেছিল, কেন ভয় পাচ্ছ তুমি? ওই অমর সেনকে খুব বিশ্বাস করতো জানিস। ও বলেছিল তুমি দেখো ছবিটা হিট করবে, আর ছবিটা হিট হলে না আমাদের অনেক টাকা হবে, অনেক টাকা, আমরা বড় লোক হয়ে যাব। তখন আমাদের এই অভাব আর থাকবে না, তোকে মানুষের মতো মানুষ করতে পারবে, রাজার মতো মানুষ করতে চেয়েছিল তোকে। আর ওই অমর সেন হাত পেতে টাকাগুলো নিয়েও নিল। নিল কি রে? টাকাগুলো আত্মসাৎ করে পালিয়ে গেল। তোর মা এই আঘাতটা সহ্য করতে পারেনি। আমাদের ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ, একটা ভয়, লজ্জায়, অভিমানে সেই থেকে যে মানুষটা অসুস্থ হয়ে পড়ল, তারপর থেকে আজও সেই এই হসপিটালের বেডে। ছাড়বো না আমি, ওই অমর সেনকে ছাড়বো না। কি জানো বাবা, মা নিজেও প্রতিশোধ নিতে চেয়েছিল, তাই জন্যই তো এতদিন সাড়া দিচ্ছিল না। কিন্তু এবার দেবে। হ্যাঁ, এবার মা সাড়া দেবে। আর নিজে চোখে দেখবে আমি ওই অমর সেন আর ওর পরিবারের সাথে কি করি। কিন্তু বাবা, তুমি আমাকে সব কথাগুলো আগে কেন বলনি? কেন লুকিয়েছিলে? কেন?